মাছের মাথা দিয়ে পুঁই শাকের এইভাবে চচ্চড়ি বানালে এক পদে খাওয়া হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন হবে না, এতটা সুস্বাদু হয়। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি পুঁই শাক তো অবশ্যই লাগবে, আর মিষ্টি কুমড়ো নিয়েছি 1 ফালি, 3টে আলু আর একটা বেগুন নিয়েছি। এবারে সব সবজিগুলোকে কেটে টুকরো করে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এবারে আলুটাকে টুকরো করা আলুগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলে এবার মিষ্টি কুমড়োটাকেও দিয়ে দেব। মিষ্টি কুমড়োটাকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোটাকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নেব। এবারে দিয়ে দেব পুঁইয়ের ডাঁটাটাকে ভাজবো না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। এবার কড়াইতে দেবো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার নুন হলুদ মাখা মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে একদম কড়কড়া করে লালচে করে ভেজে তুলে নেব। বাকি তেলে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ কুচি দেবো। দিয়ে এবার নেড়ে ছেড়ে এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা আর 1 চামচ দিয়ে দেবো আদা রসুনের বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু ভাঙা ভাঙা করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলোকে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। দিয়ে এবার নেড়ে চেড়ে সামান্য কিছুটা জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু তরকারিটাতে আমি ঝোল রাখবো না। তরকারিটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে সবজিটা যখন একটু নরম হয়ে যাবে এবারে দিয়ে দেব পুঁই শাকের পাতাটাকে দিয়ে এবার সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নিলেই বাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব শেষে একটু ধনেপাতা দিয়ে সব মিশিয়ে নিয়ে এবার নামিয়ে সার্ভ করে দেবেন। তো এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন।